এতগুলা বছর হয়ে গেল, একদিনও ঠিক মতো রান্না করতে পারলি না। সমস্যাটা কি তোর? হ্যাঁ, একদিন লবণ বেশি হয়, একদিন মরিচ বেশি হয়, একদিন লবণ কম হয়। এভাবে খাওয়া যায় নাকি? একটা দিনে ভালোভাবে খেতে পারলাম না। এখান থেকে সরে যা, আমার চলে সামনে এসো। ভাবি, তুমি এত কিছু কিভাবে সহ্য করো? ভাইয়ার এত অত্যাচার প্রতিদিন কিভাবে সহ্য করছো? থাক ছোটন, তোমার ভাইয়া এমনিতে ভালো, শুধু একটু মাথাটা গরম। শোনো ভাবি, মাথা গরম টরম আমি বুঝি না। আমি আমার ভাই থেকে শুধু এটাই শিখতে পাচ্ছি, স্বামী যদি অত্যাচার করে নীরবে সহ্য করতে হয়। যাকগে, নিজের ভাইয়ের কথা আর কি বলবো। ভাবি শোনো, তোমার আজকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব। তুমি আজকে আরাম করবে। থাক ছোটন, তোমার কিছু করতে হবে না, তুমি গিয়ে আরাম করো, আমি সব কাজ করে নেব। আমার কথাই শেষ কথা, আজকে তুমি আরাম করবে, আমি বাড়ির কাজ দেখতেছি। ঠিক আছে ভাবি? ভাইয়া, আমারও তো বিয়ের সময় হয়ে গিয়েছে, তাই না? আমাকেও তো বিয়ে দিবে। হ্যাঁ রে ছোটন, আর 2টা বছর পর তোর বিয়েটা আমি ধুমধাম করে দেব। তোমার আদরের বোনটার শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়? হতেই পারে না, কারণ আমি দেখে শুনে তারপর তোকে বিয়ে দিব। যতই দেখে শুনে বিয়ে দাও, ধরো যে আমার হাজবেন্ড আমার সাথে রাগ করলো, তখন তুমি কি করবে? তুই তোর হাজবেন্ডকে ভালোভাবে বোঝাবি, তাহলেই দেখবি সবকিছু সমাধান হয়ে গেছে। ধরো আমার খাবার খারাপ হয়ে গেল, আমি রান্নার মধ্যে হলুদ বা লবণ বেশি দিয়ে দিলাম, এটার রাগে আমার হাজবেন্ড আমাকে চড় মেরে বসলো, তখন তুমি কি করবে ভাইয়া? দেখ ছোটন, তোর গায়ে যদি কেউ একটু আঁচড় কাটে, আমি তাকে শেষ করে ফেলবো। তুমি আমার কোনো খারাপ যেমন সহ্য করতে পারবে না, ভাবির ভাই কিভাবে এগুলো সহ্য করছে বলো? আমার কষ্টে তুমি কষ্ট পাবে, অথচ ভাবি দেখো প্রত্যেকটা দিন কষ্ট নিয়ে বেঁচে আছে। নিজেকে ঠিক করো ভাইয়া, কারণ তোমার একটা বোন আছে, তোমার বোনের উপর যদি এগুলো পড়ে, তার আগে নিজেকে গুছিয়ে নাও ভাইয়া। সত্যি আমি অনেক বড় ভুল করছি, আমাকে নিজেকে নিজের শুধরিয়ে নিতে হবে। সরি, না হলে হবে না।